রসায়ন একাদশ শ্রেণী সেমিস্টার 1 চতুর্থ অধ্যায় রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন এই অধ্যায় থেকে এখন কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ এর বিষয় হলো তড়িৎ ঋণাত্মকতা, বন্ধন ধ্রুবীয়তা এবং দ্বিমেরু ভ্রামক। তো মূলত এখানে বন্ধন ধ্রুবীয়তা এবং দ্বিমেরু ভ্রামক এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে 154। এখানে কি বলছে, কোনটির দ্বিমেরু ভ্রামক সর্বাধিক? কোনটির দ্বিমেরু ভ্রামক সর্বাধিক? অপশন এ NH3, অপশন বি NF3, অপশন সি CH4, অপশন ডি BeH2। তো এখানে সঠিক অপশনটি বেছে নেওয়ার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, অণুগুলির গঠনাকৃতি বিবেচনা করতে হবে। দ্বিমেরু ভ্রামক কার কেমন সেটা বুঝতে গেলে আমাদের গঠনাকৃতি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। NH3 এর গঠনাকৃতি পিরামিডীয়, NF3 এর গঠনাকৃতি পিরামিডীয়, CH4 এর গঠনাকৃতি সুষম চতুস্তলকীয় এবং BeH2 এর গঠনাকৃতি হচ্ছে সরল রৈখিক। তো NH3 এর পিরামিডীয় গঠনাকৃতির জন্য তিনটি NH বন্ধনের যে দ্বিমেরু ভ্রামক রয়েছে তাদের যে লব্ধির অভিমুখ আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের লব্ধির অভিমুখ একই দিকে হয়, তার ফলে অণুটির দ্বিমেরু ভ্রামকের মান অনেকটাই বেশি হয়। NF3 অণুর পিরামিডীয় গঠনাকৃতির জন্য তিনটি NF বন্ধনের দ্বিমেরু ভ্রামকের অভিমুখ এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের দ্বিমেরু ভ্রামকের অভিমুখ পরস্পর বিপরীত দিক হয়, বিপরীত অভিমুখে হয়। সেজন্য এখানে দ্বিমেরু ভ্রামকের মান কিছুটা হ্রাস পায় NH3 এর তুলনায়। CH4 এর ক্ষেত্রে সুষম চতুস্তলকীয় গঠনাকৃতির কারণে চারটি CH বন্ধনের যে দ্বিমেরু ভ্রামকের লব্ধির মান শূন্য হয়। BeH2 এর ক্ষেত্রে সরলরৈখিক গঠনাকৃতির জন্য দুটি BeH বন্ধনের দ্বিমেরু ভ্রামকের মান সমান হয় কিন্তু অভিমুখ বিপরীত হয়, সে কারণে এখানে দ্বিমেরু ভ্রামকের লব্ধি শূন্য হয়। তাহলে এখানে সর্বোচ্চ দ্বিমেরু ভ্রামক হচ্ছে NH3 অণুর, অর্থাৎ সঠিক অপশন হচ্ছে এ। এবারে আমরা দেখব সঠিক অপশন হচ্ছে এ। এবারে আমরা দেখব কোশ্চেন নাম্বার 155। নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি ধ্রুবীয় নয়? N2O, H2O, NF3, BF3। এখানেও কিন্তু আমাদেরকে গঠনাকৃতি বিবেচনা করতে হবে। N2 এর গঠনাকৃতি হচ্ছে সরল রৈখিক, H2 এর গঠনাকৃতি হচ্ছে কৌণিক, NF3 পিরামিডীয়, একটু আগেই দেখলাম, BF3 হচ্ছে ত্রিকোণীয় সমতলীয়। এবার N2 এর গঠনাকৃতি সরলরৈখিক হলেও এখানে লব্ধি দ্বিমেরু ভ্রামক থাকে, ঠিক আছে, তাহলে অণুটি ধ্রুবীয়। H2 এর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের যে মান সেটি বিবেচনা করার জন্য এর গঠনাকৃতি কৌণিক। এই কৌণিক গঠনাকৃতির জন্য কি হয়, দুটি যে OH বন্ধনের দ্বিমেরু ভ্রামকের লব্ধির অভিমুখ এবং অক্সিজেনের মাথায় যে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে তাদের দ্বিমেরু ভ্রামকের লব্ধির অভিমুখ একই দিকে হয়, ফলে H2O অণু দ্বিমেরু ভ্রামকের মান অনেক বেশি হয়। NF3 অণুর ক্ষেত্রেও আমরা একটু আগে দেখলাম যে দ্বিমেরু ভ্রামক থাকে, কিন্তু BF3 ক্ষেত্রে গঠনাকৃতি ত্রিকোণীয় সমতলীয় হওয়ায় দুটি BF বন্ধনের দ্বিমেরু ভ্রামকের লব্ধির অভিমুখ এবং অপর যে BF বন্ধন রয়েছে তৃতীয় বন্ধনটি, সেটির যে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ সেটা বিপরীত হয় এবং মানগুলো সমান। তাই কি হয়, এখানে লব্ধি দ্বিমেরু ভ্রামকের মান শূন্য হয়, অর্থাৎ এই অণুটি অধ্রুবীয়, অর্থাৎ ধ্রুবীয় নয়। তাহলে এখানে সঠিক অপশন কি হচ্ছে? সঠিক অপশন হচ্ছে অপশন ডি। তারপরে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 156। কোন অণুতে দ্বিমেরু ভ্রামক উপস্থিত? অপশন এ CO2, অপশন বি SO2, অপশন সি CCl4, অপশন ডি ট্রান্সবিউটুইন। এবার CO2 গঠনাকৃতি হচ্ছে সরল রৈখিক, আর দুটি যে CO বন্ধন রয়েছে তাদের যে দ্বিমেরু ভ্রামকের মান পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী হওয়ায় একটি CO বন্ধনের দ্বিমেরু ভ্রামক অপরটির CO বন্ধনের দ্বিমেরু ভ্রামক দ্বারা প্রশমিত হয়, অর্থাৎ CO2 এর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক শূন্য। SO2 এর গঠনাকৃতি হচ্ছে কৌণিক। কৌণিক হওয়ার কারণে কি হয়, দুটি SO বন্ধনের দ্বিমেরু ভ্রামকের যে লব্ধির একটা অভিমুখ আর সালফারের যে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে তাদের দ্বিমেরু ভ্রামকের লব্ধির অভিমুখ
বিপরীত দিকে হয় কিন্তু মানগুলো সমান নয়, অর্থাৎ এখানে একটা লব্ধি দ্বিমেরু ভ্রামক থাকে। CCl4 ক্ষেত্রে গঠনাকৃতি সুষম চতুস্তলকীয় হওয়ার কারণে এখানে লব্ধি দ্বিমেরু ভ্রামকের মান শূন্য হয়। ট্রান্স টু বিউট 2N-এরও গঠনাকৃতি যদি আমরা দেখি তাহলে দেখব এই অণুটির ক্ষেত্রেও লব্ধি দ্বিমেরু ভ্রামকের মান শূন্য। তাহলে এখানে আমাদের SO2 অণুতে দ্বিমেরু ভ্রামক উপস্থিত। তাহলে সঠিক অপশনটি হচ্ছে অপশন বি। তারপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, সেটা হচ্ছে 157। এখানে বলছে কোন ক্ষেত্রে সর্বাধিক দ্বিমেরু ভ্রামক লক্ষ্য করা যায়। সর্বাধিক দ্বিমেরু ভ্রামক লক্ষ্য করা যায় অপশন এ, যেখানে একটি বেনজিন বলয় এবং 3টি ক্লোরিন পরপর আছে। তারপরে অপশন বি, যেখানে 2টি ক্লোরিন পরমাণু পরস্পরের একটি আরেকটির প্যারা অবস্থানে আছে আর একটির সাপেক্ষে একটি অর্থ অবস্থানে আছে, এইভাবে আছে। এরপরে যদি আমরা দেখি অপশন সি যদি আমরা লক্ষ্য করি তাহলে কি দেখছি যে এখানে 1,3,5 ট্রাইক্লোরোবেনজিন আর কি, যদি ইউপ্যাক নাম হিসেবে বলি, অর্থাৎ ক্লোরিনগুলো একটি কার্বন গ্যাপে আছে। তারপরে অপশন ডিতে আছে প্যারাডাইক্লোরোবেনজিন, ঠিক আছে, ইউপ্যাক নাম দিয়েও বলা যায়। এবার তাহলে এখানে বলছে যে কোন ক্ষেত্রে সর্বাধিক দ্বিমেরু ভ্রামক লক্ষ্য করা যাবে। এখানে কিন্তু এই যে অপশন এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে 3টি যে CCl বন্ধনের দ্বিমেরু ভ্রামক তাদের লব্ধি একই দিকে কাজ করবে, ঠিক আছে। তো সেই জন্য কি হবে, অপশন এর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মান সবচেয়ে বেশি হবে। অপশন বি এর ক্ষেত্রে কি হবে যে একটি CCl বন্ধন, মানে এই CCl বন্ধনের দ্বিমেরু ভ্রামক আর এই নিচের CCl বন্ধনের দ্বিমেরু ভ্রামকের মান সমান হবে এবং পরস্পর বিপরীত দিকে প্রশমিত হয়ে যাবে। তাহলে শুধু একটি CCl বন্ধনের জন্য যতটুকু দ্বিমেরু ভ্রামক হবে। আচ্ছা, এবার অপশন সি এর ক্ষেত্রে এই CCl বন্ধনের দ্বিমেরু ভ্রামক আর এই CCl বন্ধনের দ্বিমেরু ভ্রামক এই বরাবর কাজ করবে, আর অপর যে CCl বন্ধন আছে তার দ্বিমেরু ভ্রামক ঠিক এই দুটি যে লব্ধি পেলাম তার বিপরীত দিকে থাকবে। তার মানে একটির দ্বারা এই মানটি সমান হয়, অর্থাৎ এই দুটি বন্ধনের যে দ্বিমেরু ভ্রামকের লব্ধির মান তৃতীয় CCl বন্ধনের দ্বিমেরু ভ্রামকের সঙ্গে সমান হয় এবং বিপরীতমুখী হয়, এর জন্য এক্ষেত্রে 0 হয়ে যাবে। আর প্যারার ক্ষেত্রেও এই বন্ধনের দ্বিমেরু ভ্রামক আর এই বন্ধনের দ্বিমেরু ভ্রামক পরস্পরকে প্রশমিত করে দিবে, 0 হয়ে যাবে। তাহলে সর্বাধিক দ্বিমেরু ভ্রামক সম্পন্ন যৌগটি হলো অপশন এ। তারপরে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 158। এখানে কি বলছে যে দ্বিমেরু ভ্রামকের সঠিক ক্রমটি হলো অপশন এ CH3Cl গ্রেটার দেন CH3F গ্রেটার দেন CH3Br গ্রেটার দেন CH3I। মোট কথা এখানে কী কী যৌগ আছে, CH3F আছে, CH3Cl আছে, CH3Br আছে, CH3I আছে। এবার আমরা যদি প্রথমে ধরি CH3F, সেখান থেকে যখন আমরা CH3Cl এ যাচ্ছি তখন কি হয়, আমরা জানি ডাইপোল মোমেন্ট মিউ ইজ ইকুয়াল টু E ইন্টু ডি, অর্থাৎ চার্জ ইন্টু ডিসপ্লেসমেন্ট, আধান ইন্টু আধানের দূরত্ব। এবার যখন আমি CH3F থেকে CH3Cl এ যাচ্ছি তখন E এর মান কমবে কিন্তু D এর মান বাড়বে, কিন্তু দেখা যায় E এর মান যতটা না কমে তার থেকে D এর মান অনেকটাই বেশি বৃদ্ধি পায়, তার ফলে E ইন্টু ডি এর গুণফল বৃদ্ধি পায়। সেই জন্য CH3F থেকে CH3Cl এ গেলে ডাইপোল মোমেন্টের মান বৃদ্ধি পায়, অর্থাৎ CH3Cl এর ডাইপোল মোমেন্টের মান CH3F এর থেকে বেশি। কিন্তু তার পরবর্তীতে যখন CH3Cl থেকে CH3Br এবং CH3D তে যাওয়া হয় তখন গুণফল মানে দূরত্ব ডি যতটা না বাড়ে তার থেকে আধান অনেকটাই কমে যায়, তাই ধীরে ধীরে ডাইপোল মোমেন্টের মান কমতে থাকে। তাই জন্য আমাদের সঠিক ক্রমটি হবে CH3Cl, তারপরে হবে CH3F, তারপরে CH3Br, CH3I, এইভাবে। তাহলে সঠিক অপশনটি হচ্ছে অপশন এ। তারপরে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 159। 159 কোশ্চেন নাম্বার কী বললো, 159-এ বললো HCl এর দ্বিমেরু ভ্রামক 1.03D, HI এর দ্বিমেরু ভ্রামক 0.3D, ঠিক আছে। তো আর HCl এর বন্ধন দৈর্ঘ্য দেওয়া আছে, HI এর বন্ধন দৈর্ঘ্য দেওয়া আছে। তারপরে আমাদেরকে বলেছে HCl ও HI এর প্রতিটি অণুতে উপস্থিত ইলেকট্রিক চার্জের ভগ্নাংশের অনুপাত। তা আমরা HCl এর ক্ষেত্রে মিউ ইজ ইকুয়াল টু E ইন্টু ডি ফর্মুলা প্রয়োগ করে E বের করব। HI এর ক্ষেত্রে মিউ ইজ ইকুয়াল টু E ইন্টু ডি
ফর্মুলা প্রয়োগ করে ই এর মান বের করব, তারপরে অনুপাত করে দিব, যে অনুপাতের সঙ্গে মিলবে সেটা হবে সঠিক অপশন, সেটা করে দেখতে হবে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে প্রশ্ন নাম্বার 160। প্রশ্ন নাম্বার 160 এখানে কি বলছে, এখানে বলছে যে ক্লোরোবেনজিনের দ্বিমেরু ভ্রামক ইউ, ইউ তো না মিউ, বইতে মিউ লেখা থাকে, মিউ ইজ ইকুয়াল টু 1.7.3 ডি, ডি ফর ডিভাই। এবার যদি এটা হয় তাহলে আমাকে এই যে অণুটা দেয়া আছে সেই অণুটার আমাকে কি বের করতে হবে, দ্বিমেরু ভ্রামক বের করতে হবে। তো এই অণুটার ক্ষেত্রে কিন্তু এই যে ওপরের যে সিসিএল বন্ধন, এই ওপরের যে সিসিএল বন্ধন আর নিচের সিসিএল বন্ধনের যে দ্বিমেরু ভ্রামকের মান পরস্পর সমান এবং বিপরীতমুখী, অর্থাৎ পরস্পরকে প্রশমিত করবে। তাহলে এই অণুটির ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মান নির্ভর করছে এই যে সিসিএল বন্ধন আছে, এই সিসিএল বন্ধন আর এই সিসিএল বন্ধন, এই দুটি সিসিএল বন্ধনের দ্বিমেরু ভ্রামকের লব্ধির উপরে। এবার এই দুটি বন্ধনের ক্ষেত্রে কোণ হচ্ছে 120 ডিগ্রি। আমরা ফর্মুলা প্রয়োগ করব যে লব্ধি ভ্রামক দুটি যদি দ্বিমেরু ভ্রামক থাকে, একটিকে এখানে তো দুটির মানকেই আমি মিউ ধরে নিচ্ছি, একটি সিসিএলের যদি মিউ হয় তাহলে অপর সিসিএলেরও মিউ হবে। তাহলে দুটি যে ভেক্টর রাশি তাদের যে লব্ধি, সেই লব্ধির ফর্মুলা কি, লব্ধি ভেক্টরের মানটার ফর্মুলা হচ্ছে যে লব্ধি দ্বিমেরু ভ্রামক ইজ ইকুয়াল টু রুট ওভার অফ মিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু মিউ কস থিটা, মানে এখানে হচ্ছে কস হচ্ছে 180 ডিগ্রি, কস থিটার মানে 180 ডিগ্রি, আর কস কস থিটা এখানে হচ্ছে 120 ডিগ্রি, মানে কস 120 ডিগ্রি। এবার কস 120 ডিগ্রির মান কিন্তু -1/2। তো এই করে যদি আমরা করি তাহলে আমরা দেখতে পারবো যে রুটের ভিতরে কি আসবে, মিউ স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার মানে 2 মিউ স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার আসবে। তার মানে রুটের ভিতরে শুধু মিউ স্কোয়ার, অর্থাৎ শুধু মিউ মানে আলটিমেটলি আমার অ্যান্সারটা হচ্ছে 1.73 ডি, 1.73 ডি। শুধু ফর্মুলা, এটা কোনো ব্যাপারই না, শুধু ফর্মুলাটা প্রয়োগ করবে তাহলেই হয়ে যাবে যে লব্ধি দ্বিমেরু ভ্রামক ইজ ইকুয়াল টু রুট ওভার অফ মিউ 1 স্কোয়ার প্লাস মিউ 2 স্কোয়ার প্লাস 2 মিউ 1 ইন্টু মিউ 2 ইন্টু কস থিটা, আর থিটার মানটা 120 বসাবে, আর মিউ 1 ইজ ইকুয়াল টু মিউ 2 ইজ ইকুয়াল টু মিউ ধরে নেবে, কারণ এখানে দুটি বন্ধন একই আছে, সিসিএল বন্ধন, বাস বসালে তারপরে শেষে অটোমেটিক মিউ চলে আসবে, আর মিউ এর মান তো আমার দেওয়া আছে 1.73 ডি। তাহলে এখানে সঠিক অপশন কী হচ্ছে, অপশন এ। এবারে আমরা চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 161। কততে চলে যাচ্ছি, প্রশ্ন নাম্বার 161। প্রদত্ত কোনটির দ্বিমেরু ভ্রামকের মান 0 নয়। CCl4 সুষম চতুস্তলকীয় 4টি একই প্রকারের বন্ধন আছে, এই জন্য এখানে দ্বিমেরু ভ্রামকের মান 0। BF3 ত্রিকোণীয় সমতলীয়, একটু আগেই দেখলাম আমরা BF3-র ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মান 0 হয়। CO2 এর গঠনাকৃতি সরল রৈখিক, এক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে দ্বিমেরু ভ্রামকের মান 0 হয়। NH3-র ক্ষেত্রে কিন্তু দ্বিমেরু ভ্রামকের মান থাকে, লব্ধি দ্বিমেরু ভ্রামকের মান অনেকটাই বেশি হয়। তাহলে এখানে যে কোনটির দ্বিমেরু ভ্রামক 0 নয় বলেছে, তাহলে এখানে কিন্তু সঠিক অপশনটি হচ্ছে NH3, সঠিক অপশনটি হচ্ছে NH3। এবার আমরা চলে যাচ্ছি প্রশ্ন নম্বর 162। প্রদত্ত কোনটির দ্বিমেরু ভ্রামক সর্বাধিক, আবার সেই সর্বাধিক। তাহলে NF3 পিরামিডীয় গঠনাকৃতি, NH3 পিরামিডীয় গঠনাকৃতি, BH2 সরল রৈখিক, CH4 সুষম চতুস্তলকীয়। এবার NF3-র ক্ষেত্রে কি হয়, আমরা দেখেছি পিরামিডীয় গঠনাকৃতির, এখানেও গঠনাকৃতি পিরামিডীয়, কিন্তু এখানে 3টি NF বন্ধনের দ্বিমেরু ভ্রামকের লব্ধি যে অভিমুখ আর নাইট্রোজেনের যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তার দ্বিমেরু ভ্রামকের অভিমুখ পরস্পর বিপরীত দিকে, এই জন্য এখানে কিন্তু দ্বিমেরু ভ্রামকের মান কিছুটা হ্রাস পায়। কিন্তু NH3-র ক্ষেত্রে 3টি NH বন্ধনের দ্বিমেরু ভ্রামকের লব্ধির অভিমুখ এবং নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন ইলেকট্রন জোড়ের যে অভিমুখ সেটা একই দিকে কাজ করে, অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের মান এখানে বৃদ্ধি পায়। তাই NF3 থেকে NH3 এর দ্বিমেরু ভ্রামকের মান বেশি, আর BH2 আর CH4 এর ক্ষেত্রে কিন্তু দ্বিমেরু ভ্রামকের মান 0। তাহলে এখানে সঠিক অপশন হচ্ছে অপশন বি। এবারে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 163। এখানে বলো প্রদত্ত অণুগুলির মধ্যে 0 দ্বিমেরু ভ্রামকযুক্ত অণুটি হলো 0 দ্বিমেরু ভ্রামক 0। তাহলে CH-Cl3 এর দ্বিমেরু ভ্রামক 0 নয়, কারণ এটি কিন্তু সুষম চতুস্তলকীয় নয়,
3টি সিএইচ বন্ধন আছে আর একটি সিসিএল বন্ধন আছে। এখানে বন্ধনগুলোর প্রকৃতি আলাদা আলাদা আছে, সেজন্য এখানে লব্ধি দ্বিমেরু ভ্রামক থাকবে। N2 এর গঠনাকৃতি সরলরৈখিক হলো, আমরা কিন্তু একটু আগে দেখলাম এর দ্বিমেরু ভ্রামক থাকে। BF3 কিন্তু দ্বিমেরু ভ্রামক শূন্য হয়, আর H2 এরও কিন্তু দ্বিমেরু ভ্রামক থাকে। তাহলে এখানে সঠিক অপশনটি হচ্ছে BF3। এবারে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 164। এখানে কি বললো, নিচের কোনটিতে দ্বিমেরু ভ্রামক আছে? CO2 গঠনাকৃতি সরলরৈখিক এবং এখানে কিন্তু দ্বিমেরু ভ্রামক শূন্য হয়। CCl4 সুষম চতুস্তলকীয়, দ্বিমেরু ভ্রামক শূন্য হয়। BF3 গঠনাকৃতি ত্রিকোণীয় সমতলীয়, দ্বিমেরু ভ্রামক, লব্ধি দ্বিমেরু ভ্রামক শূন্য হয়। PH3 ক্ষেত্রে কিন্তু তাহলে আমরা এটা গঠনাকৃতি হবে পিরামিডীয় এবং এখানে কিন্তু লব্ধি দ্বিমেরু ভ্রামক থাকবে, কারণ 3টি PH বন্ধনের দ্বিমেরু ভ্রামকের লব্ধি থাকবে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের জন্য লব্ধি দ্বিমেরু ভ্রামক থাকবে, অণুটির সার্বিক বা লব্ধি দ্বিমেরু ভ্রামক থাকবে, এই অণুটি ধ্রুবীয় হবে। অর্থাৎ এখানে কিন্তু PH3 অণুর ক্ষেত্রে কিন্তু দ্বিমেরু ভ্রামক রয়েছে। এবারে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন 165। কি বললো 165? প্রদত্ত অণুগুলির মধ্যে কোনটি অধ্রুবীয়, নন পোলার? তাহলে CH2Cl2 এর গঠনাকৃতি চতুস্তলকীয় কিন্তু সুষম নয়। এখানে দুটি CCl বন্ধনের দ্বিমেরু ভ্রামকের লব্ধির যে অভিমুখ আর দুটি CH বন্ধনের দ্বিমেরু ভ্রামকের লব্ধির অভিমুখ একই দিকে হবে, অর্থাৎ এই অণুটির কিন্তু দ্বিমেরু ভ্রামক থাকবে। BF3 গঠনাকৃতি ত্রিকোণীয় সমতলীয়, এর লব্ধি দ্বিমেরু ভ্রামকের মান শূন্য হয়। NF3 ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মান থাকে। আর NCl3 ক্ষেত্রেও কিন্তু গঠনাকৃতি পিরামিডীয়, আর এখানেও কিন্তু 3টি NCl যে বন্ধন তাদের দ্বিমেরু ভ্রামকের লব্ধির যে অভিমুখ আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে তার জন্য একটা দ্বিমেরু ভ্রামক থাকবে, তার ফলে অণুটির সার্বিক একটা বা লব্ধি দ্বিমেরু ভ্রামকের মান থাকবে, অর্থাৎ অণুটি ধ্রুবীয়। তাহলে এখানে অপশন এ ধ্রুবীয়, কারণ দ্বিমেরু ভ্রামকের মান থাকছে। অপশন সি ধ্রুবীয়, কারণ দ্বিমেরু ভ্রামকের মান থাকছে। অপশন ডি NCl3, এখানেও কিন্তু দ্বিমেরু ভ্রামকের মান থাকছে। তাহলে অপশন বি এর কিন্তু দ্বিমেরু ভ্রামকের মান শূন্য, অর্থাৎ অণুটি অধ্রুবীয়। তাহলে এখানে সঠিক অপশন হচ্ছে অপশন বি। এবারে আমরা চলে যাচ্ছি কোনটি সরলরৈখিক এবং ধ্রুবীয়। আচ্ছা, এবার অপশন এ N2O, এটি কিন্তু আমরা একটু আগেই দেখলাম সরলরৈখিক গঠনাকৃতি, কিন্তু এখানে কিন্তু দ্বিমেরু ভ্রামকের মান থাকবে, অর্থাৎ অণুটি ধ্রুবীয়। অপশন বি CO2 সরলরৈখিক কিন্তু অধ্রুবীয়। অপশন সি অ্যাসিটিলিন CH, ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড H, এটা কিন্তু অধ্রুবীয়। অপশন ডি হচ্ছে সবকটি। তাহলে এখানে সঠিক অপশন হচ্ছে অপশন এ N2O সরলরৈখিক হওয়া সত্ত্বেও কী হচ্ছে, ধ্রুবীয় হচ্ছে। এবার আমরা পরের প্রশ্ন দেখব 167। কি বলছে, নিচের কোন বন্ধনটি সবচেয়ে বেশি ধ্রুবীয়? ঠিক আছে, তো নিচের কোন বন্ধনটি সবচেয়ে বেশি ধ্রুবীয়? 167 NF, অপশন বি সি বন্ড এফ, অপশন সি সি বন্ড ও, অপশন ডি ও বন্ড এফ। ঠিক আছে, তো তো এখানে সবচেয়ে বেশি ধ্রুবীয় বলতে যে বন্ধনটির ক্ষেত্রে যে পরমাণুগুলো রয়েছে তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সবচেয়ে বেশি, সেটি হচ্ছে বেশি ধ্রুবীয়। এখানে নাইট্রোজেন তড়িৎ ঋণাত্মক, ফ্লুরিনও তড়িৎ ঋণাত্মক, কিন্তু কার্বন একদমই কম তড়িৎ ঋণাত্মক, আর ফ্লুরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। আর কার্বনের ক্ষেত্রে কার্বন আর অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য রয়েছে, কিন্তু CF এর মতো নয়। ও আর এফ এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যথেষ্টই কম CO বা CF এর তুলনায়। তাহলে এখানে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে CF এই বন্ধনের ক্ষেত্রে, তাই জন্য এই বন্ধনটি সবচেয়ে বেশি ধ্রুবীয়। সঠিক অপশনটি হচ্ছে অপশন বি। তাহলে এইভাবে করে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে প্রশ্নগুলোর উত্তর, যখন সঠিক উত্তরটি বাছাই করব তখন আমাদের কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমাদেরকে কিন্তু যে দ্বিমেরু ভ্রামক মানেটা কি, দ্বিমেরু ভ্রামক কিভাবে বের করতে হয়, দ্বিমেরু ভ্রামক কোনো অণুর ক্ষেত্রে কম না বেশি, সেটার জন্য গঠনাকৃতি কিভাবে ডিপেন্ডেন্ট, গঠনাকৃতি কিভাবে দ্বিমেরু ভ্রামক এর মান কম বা বেশি হচ্ছে সেক্ষেত্রে ভূমিকা পালন করছে, এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখলে কিন্তু আমি দ্বিমেরু ভ্রামক
সম্পর্কিত যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা সঠিকভাবে করতে পারবো। তো আলোচনা আমি এমসিকিউ সম্পর্কিত আলোচনা যে এই যে দ্বিমেরু ভ্রামক এবং বন্ধন ভ্রামক এগুলো নিয়ে এই সম্পর্কিত যে এমসিকিউ নিয়ে আলোচনা করলাম সেই আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।